You football fans, hello and welcome to our pre and post match analysis of Man United and Tottenham Hotspurs. সো আজকে আমাদের সাথে আছে আমাদের এই প্রি ম্যাচের কথা বলতে আছে আমাদের সাথে আমাদের পান্ডিতরা অ্যাজ ইউজুয়াল প্রত্যয় ভাইয়া, সাগর ভাইয়া, ফাহিম ভাইয়া। কি অবস্থা আপনাদের এই বিগ ম্যাচ নিয়ে? আলহামদুলিল্লাহ। এই তো Great. ভালো। তোমার কি অবস্থা? এই তো ভাই। সো ফার্স্ট অফ অল আমি ম্যান ইউনাইটেডের লাইন আপ নিয়ে কথা বলতে চাই অ্যাজ বিকজ দে আর হোস্ট। তাদেরটা নিয়ে আগে শুরু করতে চাই। আপনি কি মনে করেন প্রত্যয় ভাইয়া? লাইন আপটা অ্যাকচুয়ালি কেবলই দেখলাম, একটা জিনিস নোটিস করলাম, লিন্ডেলফ নেই, এরিক বেইলি আছে। লাস্ট ম্যাচের থেকে আই থিঙ্ক দিস ইজ গুড। লিন্ডেলফের পারফরমেন্সে আমি ইমপ্রেসড হই নাই আর কি, যতগুলো ম্যাচ দেখছি। এবং ইভেন দো এটা একটা ভালো হতে পারতো, লিন্ডেলফ ইউনাইটেডের ইয়াং প্লেয়ার, বাট আনফরচুনেটলি সে ম্যাগুয়ারের সাথে পার্টনারশিপ রাখতে পারে না। ম্যাগুয়ারকে তো বাদ দিবে না, বিকজ হি ইজ দি 80 মিলিয়ন পাউন্ড জেম ইউনাইটেডের। সো বাট আই থিঙ্ক অ্যাটাকিং ওয়াইজ ইটস ফাইন। রাশফোর্ড আছে, মার্শাল আছে, এরা ভালো প্লেয়ার, কিন্তু এরা যদি টিক না করে তাহলে এটা সমস্যা হয়ে যায়। I think Fahim bhai should take the stage now because he can shed much more light on this. আমি প্রথমে agree করি যে বাই থাকাটা is actually better in this scenario because over the last couple of games আমরা দেখছি যে whenever বাই has started, United defensively has looked better. সেটা সে লিন্ডেলফের সাথে স্টার্ট করুক বা ম্যাগুয়ারের সাথে স্টার্ট করুক। and again I agree with করতে পারে যে whatever happens they are not going to drop Maguire, কারণ Maguire is not only the 80 million pounds defender, he is also their captain. So at this moment সে একটু মানে কি বলবো, তাকে বের করা সম্ভব না। এন্ড স্ট্রাইকে আসলে তাদের দে হ্যাভ মানে কি বলবো, সবচেয়ে ভালো 11টাই নামাইছে, বেস্ট পসিবল 11 ইন মাই অপিনিয়ন। আই উড হ্যাভ সেড যে ম্যাটিজের জায়গায় আপনার প্রবাবলি ভ্যান ডে বিককে নামাইতে পারতো, কিন্তু দ্যাট এগেইন ইটসেলফ ইজ আ রিস্কি, কারণ তখন টিমটা একটু বেশি অ্যাটাকিং হয়ে যায়। সিন্স মরিনোর সাথে খেলতেছে, এই জন্য রিস্ক আছে আমার মতে। ফাইন ভাই, এছাড়া আই এম প্রিটি মাচ হ্যাপি উইথ দ্য লাইনআপ দে হ্যাভ গিভেন। ফাইন ভাই, একটা কোশ্চেন আছে আমার আপনার কাছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভ্যান ডে বিককে যদি সাপোজিং আপনি ভ্যান ডে বিককে নামাতে যাচ্ছেন, সাপোজিং, তাহলে কাকে আপনি উঠাবেন মানে কারেন্ট স্টার্টিং 11? এটা আপনি ভালো কোশ্চেন করছেন। জিনিসটা কি, ভ্যান ডে বিক ক্যান প্লে ইন এনি পজিশন, আমরা জানি ও আয়াক্স এর জন্য খেলে আসছে, হি প্লেড ইন ক্যাম্প, সিএম, সিডিএম। এখন তার বেস্ট পজিশন অনেস্টলি আমার অপিনিয়নে যে সিএম, যেটা পগবা মানে ইউটিলাইজ করে আসতেছে। এন্ড আমার জিনিসটা কি, যদি পগবা যদি ট্রেনিংয়ে খারাপ খেলে থাকতো, আই থিঙ্ক ভ্যান ডে বিক শুড হ্যাভ স্টার্টেড ইন প্লেস অফ পগবা এই গেমে অ্যাট লিস্ট, কারণ পগবা রিসেন্টলি অত ভালো খেলতেছে না। অলদো পগবা ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ফর ইউনাইটেড কারেন্টলি, in my opinion they should have started Van de Beek in place of Pogba, কারণ ম্যাটিচের জায়গায় I don't think Van de Beek can play that CDM role that perfectly. I haven't seen him play that CDM role that perfectly, এই জন্য আমি আসলে ওরকম ভরসা পাচ্ছি না। আমার মতে পগবার জায়গায় তাকে নামাইলে ভালো হতো। হাফ টাইমের পর যদি সিচুয়েশনটা খুব, যদি ইউনাইটেড খারাপ খেলতো, অ্যাটাকিং যদি না ভালো থাকতো, তখন প্রবাবলি ভ্যান ডে বিককে সিডিএম এ দিয়ে ম্যাটিচের জায়গায় পগবাকে দিয়ে একটা অ্যাটাকিং সাইড পাওয়া যেত, এটাই আর কি। তাহলে ডিফেন্সিভলি একটু হয়তো বা উইক হয়ে যেত। ওদের ফার্স্ট হাফটা একটু রিস্ক নেওয়া দরকার ছিল, যেহেতু ইউনাইটেড হোমে খেলতেছে। হোমে খেললে আমরা সাধারণত দেখি যে টিমরা অ্যাটাক করতে চায় বেশি, এই জন্যই বললাম ফার্স্ট হাফে প্রবাবলি রিস্ক নিয়ে দেখতে পারতো যে হাউ ইট ইজ ওয়ার্কিং আউট। যদি দেখতো যে ওদের ডিফেন্সিভ ফেসিলিটিস অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেশি এক্সপোজ করতেছে ওদের টটেনহাম, তখন আই উড হ্যাভ সেড যে ঠিক আছে, চেঞ্জ করে দেখো কিছু একটা। সো আপনার মতে ইটস আ গুড চেঞ্জ, মানে রিপ্লেস করছে যে লিন্ডেলফকে? হ্যাঁ, লিন্ডেলফকে বের করাটা আই থিঙ্ক ইজ হাইলি নেসেসারি। বাই লিন্ডেলফের জন্য বলবো না, আইদার লিন্ডেলফ অর ম্যাগুয়ার হ্যাড টু সিট ডাউন, বাই মাস্ট হ্যাভ স্টার্টেড। শুধু যে লিন্ডেলফই বলবো তা না, ইভেন ম্যাগুয়ার যেহেতু সে ক্যাপ্টেন, এই জন্য তাকে টিমে স্টার্ট করাইতেই হবে। প্লাস ম্যাগুয়ারের এরকম কোনো ডিরেক্টলি ফল্ট ছিল না, লিন্ডেলফের ডিরেক্ট ফল্ট ছিল লাস্ট আপনাদের যে ক্রিস্টাল প্যালেসের ম্যাচে যদি আমরা চিন্তা করি, ম্যাগুয়ার কিন্তু ডিরেক্ট ওয়াজন্ট এট ফল্ট ফর এনি অফ দ্য গোল, লিন্ডেলফ ওয়াজ। স্টিল বাই যখনই খেলছে ইউনাইটেড মানে লিগ কাপ ম্যাচেসগুলো দেখো, অলদো দেবে লিগ কাপ ম্যাচেস, স্টিল ইউনাইটেড কিন্তু খেলছে ভালো, ডিফেন্সিভলি দে ওয়্যার ভেরি সাউন্ড। এটাই। ওকে, সাগর ভাই শিওর। আপনি বলেন, আপনি কি মনে করেন ইউনাইটেডের লাইন আপ নিয়ে? অবশ্যই ইউনাইটেড লাইন আপ যদি আমি দেখি, আমি যদি নিচ থেকে আসি তাহলে অবশ্যই বাই স্টার্ট করতে, সেটা খুবই ভালো। আমিও এটাই চাচ্ছিলাম যাতে বাই স্টার্ট করুক, আর এটা একটা খুব ভালো পার্টনারশিপ হতে পারে, জাস্ট বিকজ হচ্ছে বাই একটু ফাস্ট এবং এগ্রেসিভ, তাহলে এখানে প্রবলেম মাগুয়ার একটু ব্লকিং টাইপের ডিফেন্সিভ খেলবে, আমি এটাই আশা করব। আর ওয়ান বিসাকা স্টার্ট করতেছে, শ ভেরি গুড, ডিডিজি এগেন দেন। বাট আমি এখানে একটা কথা বলবো, আমি মানে ফাহিম বলতেছিল প্রবাবলি যে অ্যাটাকিং বেশি খেলা ট্রাই করে যারা হোমে থাকে,
বাট এই জিনিসটা আসলে তখনই কেপেবল হয় বা তখনই আসে যখন হচ্ছে আমার ক্রাউডসরা থাকে। ক্রাউডস ইজ এ বিগ ইম্প্যাক্ট, এটা আমরা সবাই বিশ্বাসী ফুটবলে। এক এবং দুই হচ্ছে আমি আসলে একটু অখুশি একটার জন্য, জাস্ট আমার মানে পারফেক্ট 11 আমার জন্য হয় নাই, একজনের জন্য, ওটা হচ্ছে ম্যাটিচ। আমি মানে গত আমাদের যে শুক্রবারের শোটা ছিল, উইকলি শো, ওখানে আমি বলেছিলাম যে বেস্ট পসিবল লাইন আপ আমার মতে, জাস্ট আমার মতে, যে ম্যাটিচের জায়গায় ভ্যান ডে বেক খেলানোর, বিকজ ভ্যান ডে বেক ইজ এ প্লেয়ার হু ক্যান প্লে ইন 6, 8 এন্ড ইভেন 10 টু। সো এই জন্য আর কি, জাস্ট বিকজ হচ্ছে ভ্যান ডে বেককে স্টার্ট করানো উচিত আমার কাছে প্রবাবলি মনে হচ্ছিল। কারণ এগেইন টটেনহ্যাম খুবই প্রমিসিং লাইন আপ নিয়ে আসছে আজকে। আমি অবশ্যই বলবো ওরা অনেক বেশি চার্জ করে খেলবে। আমি টটেনহ্যামে আসছি, একটু পরে আসছি, তারপর আমি ইউনাইটেড আগে শেষ করে নিই। এন্ড এগেইন ব্রুনো, গ্রিনউড, রাশফোর্ড এন্ড মার্শিয়াল, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আর ভ্যান ডে বেককে অবশ্যই স্টার্ট করানো উচিত, আমি প্রথম থেকেই বলতেছি। বাট এগেইন আমি আশা করি সে প্রবাবলি সেকেন্ড হাফে অবশ্যই স্টার্ট করতে পারে যদি টিম একটু ফল ডাউন করে। কেন, এখন আমি যদি টটেনহ্যামের জায়গায় আসি, কেন বেশি জরুরি ছিল ভ্যান ডে বেককে নেওয়া আমি মনে করি, কারণ টটেনহ্যামের যদি আমি স্কোয়াড দেখি, ওরা এগেইন 4-3-3 খেলতেছে। একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে আজকে লুকাস মোরা স্টার্ট করতেছে না, লামেলা স্টার্ট করতেছে। আর মিডফিল্ডে সিসোকো, হর্সবার্গ আর এন্ডম্বেলে, প্রবাবলি আই এম প্রনাউন্সিং দ্য নেম কারেক্টলি, আই গেস হর্সবার্গ। আচ্ছা, সো এটাই আমি বলতে চাচ্ছি যে আসলে মানে ওদের এই তিনজন মিডফিল্ডারই কিন্তু খুব বেশি প্রেসিং ফুটবল খেলে, যেটা আমরা লাস্ট কিছু ম্যাচে দেখে আসছিলাম যে টটেনহ্যামের ম্যাচগুলোতে বিশেষ করে, যে ওরা ফাইনাল থার্ডে প্রেসার কম দিতে পারতেছে। এই জন্যই আজকে আমি বা আমরা দেখবো যে এন্ডম্বেলে আর সিসোকো একসাথে খেলবে, যেখানে প্রেসারের চান্সটা খুব বেশি, যেখানে সিসোকো একটু বেশি এগ্রেসিভ খেলে এবং এন্ডম্বেলে খুব বেশি ড্রিবলিং করতে পছন্দ করে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি আজকে টটেনহ্যামের জন্য বলবো, রেগুইলন খেলাচ্ছে বলে। লেফট ব্যাকে রেগুইলন স্টার্ট করতেছে। আমরা লাস্ট ওর লিগ কাপ ম্যাচে সেই স্টার্ট করছিল ইএফএল কাপে, অসাধারণ পারফরমেন্স দিছে। নট ইভেন জাস্ট দ্যাট, সে টটেনহ্যাম চেলসির ম্যাচেও ছিল, সরি টটেনহ্যাম চেলসির ম্যাচে, আই এম সরি, যেটা ছিল আর কি 1-1, ওটাই আর কি ইএফএল কাপে। অসাধারণ খেলছে সে, ওর যে পেস আর ওর যে ট্যাকটিক্যাল ডিফেন্ডিং, এটা খুবই কাজে দিছিল। সো আমি মনে করি যে আজকে ভ্যান ডে বেককে আসলেই ফার্স্ট 11-এ রাখাটা খুব জরুরি ছিল, আমার কাছে পার্সোনালি মনে হয়। আই এগ্রি উইথ। আমার কাছে জিনিসটা মনে হয় কেন যে টটেনহ্যাম যদি সিসোকো খেলাচ্ছে, আমার যেটা মনে হচ্ছে মরিনো হোয়াট হি উড ডু ইজ লুকাস মোরা কিন্তু খেলাচ্ছে না। হ্যাঁ, মানে জিনিসটা কিন্তু অনেক ডিফেন্সিভ লাইনআপ হয়েছে। দেখেন লামেলা নট ইভেন জাস্ট দ্যাট ব্রো, তুমি একটা জিনিস দেখো, হ্যাঁ বার্জউইন যে অনেক ফর্মে ছিল তাকে মতো বার্গওয়াইন, হ্যাঁ ওরা প্রবাবলি বার্গওয়াইন অলসো সেই স্টার্টিং লাইনআপও নাই, ইয়া স্টার্টিং লাইনআপও নাই। আমার একটা জিনিস কি মানে সাবসেও নাই, মেবি ও ইনজুরি হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। বাট আমার সিসোকো জিনিসটা একটু বেশি শকিং লাগে না জিনিসটা কেন, বাট আমি জিনিস আগে এক্সপেক্ট করতেছিলাম যে মরিনো দেখবেন সিসোকোকে ম্যান মার্ক করাবে ব্রুনো ফার্নান্ডেজকে, কারণ অ্যাজ ইউ অবভিয়াসলি প্রবাবলি ব্রুনো ইউনাইটেডে পুরো গেম কন্ট্রোল করে। যদি আমার এটাই মনে হচ্ছে যে সিসোকো ইজ গোনা বি উইথ লাইক ব্রুনো ফার্নান্ডেজের সাথে গায়ে লেগে থাকবে, নড়তেও দিবে না তাকে, কারণ সিসোকো হচ্ছে ওই টাইপেরই প্লেয়ার, হি ইজ জাস্ট অ্যান এনফোর্সার মিডফিল্ডে, ওর কাজই হচ্ছে মিডফিল্ডে এনফোর্সিং করা। বাট এখানে আরেকটা জিনিস আমি বলবো, একটু যোগ করব, খালি জাস্ট একটু যোগ করব, লুকাস মোরার যে খেলছে না, আমরা লামেলাকে দেখতেছি। সো আলটিমেটলি কিন্তু আমি এটাই দেখবো, ম্যাচের মাঝখানে হোক, কোনো না কোনো ভাবে হোক, অবশ্যই মরিনিও 4-2-2 তে গ্যারান্টিড ভাবে সে যাবেই যাবে, জাস্ট টু ক্রিয়েট প্রেসার। এন্ডম্বেলে লামেলাকে আমরা ক্যামে দেখবো, আর কেইন আর সনকে স্ট্রাইকার পজিশনে দেখবো। আমার এটাই আর কি লাস্ট লাইন আপ নিয়ে বলা। আপনি কি বলবেন স্পার্স টটনহ্যামের ফরমেশন দেখে আমার মনে হচ্ছে যে প্রথমত মরিনিও একটু ডিফেন্সিভলি খেলবে, মানে কন্টেইন এন্ড কাউন্টার করার চেষ্টা করবে, ইনভাইট করবে ইউনাইটেডকে যে তোমরা অ্যাটাক করো। এবং ম্যাগুয়ার এবং বেইলি বেসিক্যালি বেই মনে হয় একটু পেস আছে, তাই না ফাহিম ভাই? এইটা একটা প্রবলেম, অ্যাগ্রেসিভ, সো দ্যাটস আ গুড থিং। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে কেইন আর সন যেরকম পারফর্ম করেছে শেষ কয়েকটা মানে আগের কয়েকটা ম্যাচে কাউন্টারে স্পেশালি 1-2 করে, আমার মনে হয় একটা কন্টেইন এন্ড কাউন্টার অ্যাটাক লঞ্চ করবে মরিনিও ইয়ে করে, মানে ডিফেন্সিভলি খেলবে ফার্স্টে ম্যাগুয়ারকে বিট করার জন্য। ম্যাগুয়ারের পেস কম,
সো মরিনিও এটা হারার চেষ্টা করবে না, আরো মানে think কিছু so. কিছু বিগ I গেম agree with থাকে you. মরিনিও একদম লাইক ফোকাসড হয়ে খেলবে, Yeah. যতটা ফোকাসড সাউথহ্যাম্পটনের এগেইনস্টে খেলবে ততটা এরকম থাকবে না, এখানে আরো বেশি ফোকাস থাকবে। ম্যানেজার জি, এরকমই আমি হয় কিছু কিছু। আমি এখানে আরেকটু একটা জিনিস অ্যাড করবো বেসিক্যালি টটেনহ্যামের কিটা নিয়ে, লাইন আপটা নিয়ে। ওরা কিন্তু আজকে এরিক ডায়ার খেলাচ্ছে, অলডারওয়াইল্ড কে খেলাচ্ছে না। এটা আমার কাছে একটু শকিং লাগছে। আমার কাছে বিকজ শকিং এরিক, লাগে না, আমি একটু বলি, কারণ এরিক ডায়ার এখন কিন্তু মরিনোর ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক। কারেন্টলি এরিক ডায়ার ইজ মরিনোর ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক। আমি এটা নিয়ে বাট আসতে দেন চাচ্ছিলাম, এগেইন মানে হি ইজ নট আ প্রপার ন্যাচারাল ডিফেন্ডার, আই এগ্রি উইথ ইউ, ওকে সিডিএম ডিফেন্সিভ মিডফিল্ডার। আমি ওটাই বলতেছি। আপনি যদি লিগ কাপের পারফরম্যান্সে ব্যাক করেন, মরিনো কিন্তু প্রেস কনফারেন্সে বলছে যে আমার টিমের কারেন্টলি মোস্ট ইম্পর্টেন্ট ডিপ প্লেয়ার হচ্ছে এরিক ডায়ার। ফর সাম রিজন আই থিংক মরিনো হয়তো বা ট্রেনিং কিছু একটা দেখছে। আমি আপনার সাথে এগ্রি করি যে এরিক ডায়ার ইজ নট আ ন্যাচারাল সেন্টার ব্যাক, ওকে কিন্তু কনভার্ট আমি করা কেন হয়েছে। বললাম জানো, আমি ন্যাচারালটার জন্য বলিনি, আমি বেসিক্যালি বলছি আজকে পেয়ারিং কিন্তু করতেছে ডেভিনসন সানচেস। আমি এই জন্য বললাম, যদি হচ্ছে অলডারওয়াইল্ড আর ডায়ার থাকতো তাহলে আমি হয়তো এই প্রশ্নটা করতাম না, কারণ এখানে এক্সপিরিয়েন্সের একটা ল্যাকিং প্রবাবলি আমি দেখতে পারবো। ডেভিনসন সানচেস হচ্ছে অনেকটা এরিক বাইয়ের মতো খেলবে ইউনাইটেডের জন্য, যেটা এরিক বাই করবে ওটা ডেভিনসন সানচেস করবে। মাগুয়ার যেটা করে আসবে ওটা প্রবাবলি ডায়ার করতে, মানে ওই মানে ওরকম খেলার জন্য আর কি। কিন্তু দেন এগেইন যে মাগুয়ার যেরকম টাইপের ডিফেন্ডিং করে থাকে, বা অলডারওয়াইল্ড ইজ বিট এক্সপিরিয়েন্সড। আর এটাই আর কি আমার কাছে একটু, এটাই আমি বলতেছি, এটা একটু আমার কাছে অবাককর। আর আরেকটা জিনিস আমি বলবো, প্রবাবলি সে ভুল থেকে শিক্ষা নিছে, যেটা আমি সবসময় বলি সবাইকে ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, ওটা হচ্ছে রাইট ব্যাক। ডোহার্টিকে সে স্টার্ট করাচ্ছে না, অলদো ডোহার্টি ইজ আ ভেরি গুড রাইট ব্যাক। আমি কিন্তু ডোহার্টিকে নিয়ে কোনো অনেক ভালো করছে, মানে আমি কিন্তু ডোহার্টিকে নিয়ে কোনো প্রশ্ন করব না যে তার বাজে খেলা, বা সে বাজে খেলে না বেসিক্যালি। বাট আমি আইদার obviously he's a very good right back, বাট আমি খালি বলতে যাচ্ছি যে সে কিন্তু এটা ট্যাকটিক্যাল ওয়াইজ নাকি হচ্ছে তার ন্যাচারাল, আমি এই জায়গাটাতে একটু চিন্তাদায়ক যে হচ্ছে ডোহার্টি সব সময় অ্যাটাকিং হোক চাই ডিফেন্সিভলি হোক, সে কিন্তু অলওয়েজ রাইট উইং পজিশন পর্যন্ত চলে যায় অ্যাটাক করার সময়, আর ডিফেন্ড করার সময় তখন এটা কিন্তু কভার করতে যায় পারে না, যেটা আমরা এভারটনের টাইমে দেখছিলাম, এভারটনের এগেইনস্ট ম্যাচটাতে আমরা যখন বলছি যখন ম্যাট ডোহার্টি উলভসে ছিল, ঠিক আছে, ওই ফরমেশনে ও 3-4-3 তে খেলতো, সো ওইখানে ওর সুবিধাটা বেশি বলতে পারি। রাইট উইং ব্যাক খেলতো বলছে, বাই 3-4-3 তে রাইট উইং ব্যাক পজিশনটা বেশি খেলতো। আমার আপনাদের কাছে একটা কোশ্চেন আছে, এই যে সনকে যে খেলাচ্ছে, মরিনো কিন্তু লাস্ট 2 সপ্তাহ আগে মনে বলছিল যে সন ইজ গোনা বি ইনজুর্ড ইভেন ফর দ্য ইন্টারন্যাশনাল ব্রেক মধ্যে ইনজুর্ড থাকবে, তাই বলছিল না? সো আপনাদের কি মনে হয় এটা মরিনোর একটা গেম মাস্টার প্ল্যান ছিল টু মানে থ্রো ইউনাইটেড অফ দ্য হুক? আসলে মনে হয় না কোনো ধরনের এফেক্ট করার কথা, কারণ ইউনাইটেড হ্যাভ বিগার প্রবলেমস দেন সন। তো এখন সনের উপর যদি তারা বেসিক্যালি ঘুরে দাঁড়ায় একটা ম্যাচের জন্য, তাহলে এটা ঠিক না। এটা হয়তো বা রিকভার করছে তাড়াতাড়ি, অথবা ফিটনেস টিম হয়তো বলছিলেন যে ঠিক আছে রেস্ট নিলে ভালো হয়, তো তিনি হয়তো এখন খেলাচ্ছেন। গতকালকে একটা নিউজ পড়েছিলাম যে সন উইল বি রেডি ফর টুমরোজ ম্যাচ, তো এই বেসিক্যালি তখনই জানলাম যে ঠিক আছে ইজ রেডি, হয়তো বা রিকভার করছে তাড়াতাড়ি বা সামথিং। মেবি 60 মিনিট দিবে তাকে পারহ্যাপস। I don't think যে 60 মিনিট দিবে। I really do believe যে সে ফুল ম্যাচ খেলবে এবং লামেলার বদলে লুকাস নামতে পারে, বিকজ আসলে কিন্তু সে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার যে কোনো ম্যাচের জন্য। আর ইভেন এটা কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে হচ্ছে ইউনাইটেডের সাথে খেলা হচ্ছে, সো অবশ্যই আমি মনে করি না যে সন যদি হাইলি ইনজুর্ড থাকে তাহলে হয়তো বা তাকে উঠায় ফেলতে হতে পারে, মানে ম্যাচের মাঝখানে যদি পড়ে, আমি মনে করি যে ওকে নামাবে না, উঠাবেন না, আমি এটাই মনে করি। আমার কাছে বার্গেন যে টিমে নাই জিনিসটাকে শকিং লাগলো যে পুরো সাবেও নাই, ওকে ইনজুর হয়েছে, আই ডোন্ট নো সাবেও নেই এটাই। আর প্রথম থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি, হ্যারি উইংস কিন্তু সবগুলো ম্যাচই খেলছে লিগের মধ্যে, আমি বলবো কাপের কথা বলবো না, আজ কিন্তু সেও নেই। কেন নেই আমি এটা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি। নট অনলি যে সিসোকো, ও কিন্তু ফুললি তার মিডফিল্ডটা কম্প্যাক্ট করার জন্য, হ্যারি উইংস ইজ এ ভেরি গুড মিডফিল্ডার, অ্যাজ ইন যে সে কিন্তু ভালো আউটপুট দিচ্ছিল, কিন্তু যখন আমি কম্প্যাক্ট মিডফিল্ডের কথা চিন্তা করি, তখন অবশ্যই যখন এই তিনজন থাকবে লাইক হচ্ছে সিসোকো, হর্সবার্গ, এন্ডম্বেলে, তখন আমি আসলেই বলবো যে সে মরিনিও খুবই প্রেসিং ফুটবল আছে খেলবে, আর প্রবাবলি আজকে ইউনাইটেডের জন্য ডিফেন্ড করাটা একটু ডিফিকাল্ট হবে। আর আমার কাছে যেটা মনে হয় মরিনো যে সাবস্টিটিউশনের যে অপশনগুলো আছে, শুধু আপনি দেখি হি হ্যাজ গুড অপশন, ডেলে আলি আছে, লুকাস মরা আছে, ইভেন হ্যারি উইংস, এই তিনটা কিন্তু তার অ্যাটাকিং সাবস্টিটিউশন ইউজ করতে পারে। ডেলে আলি আসলে অলদো আই এগ্রি করি, ডেলে আলি ক্যান
মানে ওর টাইমটা ভালো যাচ্ছে না বলতে গেলে, ডেলে আলি টাইমটা। বাট ওর কিন্তু একটা রুমার ছিল যে এই ট্রান্সফার সিজনে ও চলে যাবে, যেহেতু ও যায় না, মেবি মরিনো ক্যান ইউজ হিম রাইট নাও, ইউ নেভার নো। বিকজ ডেলে আলিকে আমি মনে করি আনতে পারে, কিন্তু একটা সময় ভালো প্লেয়ার, ঠিক আছে লাস্ট সিজন তার খুবই বেশি বাজে গেছে, সিজন ভালো ছিল, হ্যাঁ 1-2 সিজন সে ভালো খেলছে, সে লাস্ট 2 সিজন ধরে কিছু লিঙ্গার্ডের সিজনে ভালো ছিল তিনি। আই এগ্রি উইথ ইউ, কিন্তু পচেটিনোর সময় থেকে শুরু করে ডেলে আলি কিন্তু তেমন ভালো খেলতে পারতেছে না, আমি এটাই বলবো। কিন্তু পচেটিনো লাস্ট সিজন আগের সিজনে ডেলে আলি ভালো খেলেনি, সো দ্যাটস দ্য অনলি ইস্যু আই থিঙ্ক আই হ্যাভ উইথ হিম। এছাড়া মরিনোর সাবসিডিজগুলো আমরা দেখতে পারি ভালো। ইন প্লেস অফ দ্যাট আমরা যদি ইউনাইটেডের জায়গায় দেখি, ইউনাইটেডের কিন্তু যাতে সাবস্টিটিউশন আমার মতে একটাই আছে, হুইচ ইজ ভ্যান ডে বিক। ভ্যান ডে বিক, এখন বলেন আই থিংক ফ্রেডো আছে, আমি মনে করি ফ্রেড আছে অ্যাটাকিং এর জন্য না, আমি অ্যাটাকিং এর জন্য বলিনি, আমি হোল্ডিং এর মিডফিল্ডের জন্য বলছি। আমি ওটাই বলছি, ধরেন ইউ আর ডাউন বাই আ গোল রাইট, আপনার 60 হ্যাঁ তখন তো অবশ্যই ভ্যান ডে বিক নামবে, ভ্যান ডে বিক নামবে আমি মনে করি। ওই টাইপের সাবস্টিটিউট কিন্তু ইউনাইটেড একজনই আছে, মানে সরি ভ্যান ডে বিক। বা কারণ আপনি এগেইন কখনো এই আরেকটা সিচুয়েশনে মাটাকে নামাবেন না, কারণ হ্যাঁ আমি মাটাকে নামানোর কথাই বলছিলাম, মাটাকে নামানোর মানে আমি মাটার ব্যাপারেই বলতে চাচ্ছিলাম যে আমি যদি অবশ্যই এখন হয়তো বা সবাই বলবে আরে এটা তো ব্রাইটনের এগেইনস্টে খেলা ছিল, সে এটা অতটা ভালো টিম না ইন টার্মস অফ টটেনহ্যাম হটস্পার, অবশ্যই, বাট সে কিন্তু তার একটা জিনিস এখন পর্যন্ত সে চালিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে চান্স ক্রিয়েশন। এখন আমি অবশ্যই একটা জিনিস দেখবো বা একটা জিনিস বলবো যে হচ্ছে যখন আমি এক গোল পিছায় আছি, আমি অবশ্যই চাবো যাতে মিডফিল্ডও প্রেস করুক এবং চান্স ক্রিয়েটারও থাকুক। অবশ্যই ব্রুনো ইজ এ ভেরি গুড প্লেয়ার, আমি ব্রুনোকে নিয়ে কোনো প্রশ্ন করবো না, বাট যখন ব্রুনোর সাথে মাটাও থাকবে কোনো কারণে, আমি বলছি না যে মাটাকেই নামাবে, কোনো কারণে যদি এরকম একটা পজিশন আসে তাহলে আমি মনে করি অবশ্যই ফ্রন্ট লাইনে অনেক বেশি চান্স ক্রিয়েশন হওয়ার পসিবিলিটিস থাকে। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে 60 মিনিটস ইউনাইটেড 1-0 ডাউন আছে and from this first 11 কাকে সুইচ করে আপনি মাটাকে নামাতে চাচ্ছেন? আমি অবশ্যই না, আমাকে যদি বলা হয় যে প্রবাবলি ম্যাটিচের বদলে প্রথমে ভ্যান ডা বেক, এক প্রবাবলি জাস্ট প্রবাবলি, আর দুই হচ্ছে কোনো কারণে জাস্ট সাপোজ কোনো কারণে যদি গ্রিনউড বাজে খেলতে থাকে কোনো কারণে, বা হচ্ছে র্যাশফোর্ড বাজে খেলতে থাকে, তাহলে আমি দুজনের মধ্যে যে কোনো একজনকে সুইচ করব, বিকজ মার্শিয়ালকে সুইচ করলে আসলে এট দি এন্ড অফ দ্য ডে আমি স্কোর করতে পারবো না, আমার টিম স্কোর করতে পারবে না। মেবি নেক্সট গেম উইক থেকে এই সিচুয়েশনটা ঠিক হবে, যেহেতু কাভানি আসতেছে, রোনালদো প্রবাবলি কাভানি আসবে, অবশ্যই আসবে, মানে সো এটা একটু ফ্রাইডে থাকবেই ব্যাপারটা। কিন্তু আমি একটা জিনিস বলবো ডেলে আলির ব্যাপারে আরেকটু, যেহেতু ডেলে আলির কথাটা উঠেছে, লাস্ট যদি আমি সিজনের ম্যাচটা দেখি হচ্ছে ইউনাইটেড ভার্সেস টটেনহ্যাম হটস্পার, যেটা হচ্ছে এগেইন ওল্ড ট্র্যাফোর্ডে হয়েছিল 19 সালের 5 ডিসেম্বর, ওখানে কিন্তু প্রথমে ইউনাইটেড 1-0 আগায় গেছিল, রাশফোর্ডের খুবই সুন্দর একটা গোল ছিল, খুবই সুন্দর ড্রিবলিং করে সে গোলটা করছিল, বাট ওটা কিন্তু ইকুয়ালাইজ করছে ডেলে আলি, আর ডেলে আলির খুবই সুন্দর একটা টাচের মাধ্যমে পুরো দুইটা ডিফেন্ডার এসে বিট করে ফেলছিল, ভলির মতো একটা শট নিয়েছিল, হাফ ভলি ওটা ছিল না বলতে গেলে, প্রবলি হাফ ভলি ছিল। কিন্তু এই একটা ব্যাপার থাকে আসলে যে লাস্ট ম্যাচেস গুলো যদি আমরা একটু দেখি ইউনাইটেড ম্যানচেস্টার আর হচ্ছে টটেনহ্যামের, তাহলে এটা কিন্তু একটা বিগ ইস্যু হয়ে দাঁড়াবে। আর যদি আমি মানে ডেলে আলিকে নামানোর ব্যাপারে, আর হচ্ছে যদি সেকেন্ড ম্যাচ যেটা সেকেন্ড লেগ মানে হচ্ছে টটেনহ্যাম ভার্সেস ইউনাইটেড, যেটা হয়েছিল 20 সালের জুনে 20 তারিখে, তো ওখানে কিন্তু ম্যাচটা ড্র ছিল, বারগুয়াইন ব্রিলিয়ান্ট গোল দিছিল, সে তার ঠিক আগের সপ্তাহে সিটির সাথে খেলা ছিল, সিটিকে 2-0 হারাইছিল টটেনহ্যাম হটস্পার, বারগুয়াইনের ফার্স্ট ম্যাচ ডেবিউ গোল, আর এখানে ব্রুনো একটা পেনাল্টি নিয়েছিল। সো আমি খালি এটাই বলতে চাচ্ছি যে প্রবাবলি ডেলে আলিকে নামাতেও পারে, কারণ হচ্ছে আসলে পাস্ট চিন্তা করলে বা পাস্ট ওদের সাথে ম্যাচ চিন্তা করলে অবশ্যই ডেলে আলি একটা ইম্প্যাক্ট ফালাইছিল। সো পাস্টে তো ডেলে আলি আরেক ধরনের প্লেয়ার ছিল, এখন তো আর সেই প্লেয়ার নাই। অবশ্যই লাস্ট সিজনে সে ওরকম ছিল হয়তো, বা সিজন ধরে আসলে শুধু লাস্ট সিজন না, আমি লাস্ট সিজনের কথা বলছি, শুধু লাস্ট সিজনে আর কি সে কিন্তু ফার্স্ট 11ই ছিল, মরিনিওই ছিল কিন্তু কোচ আর টটেনহ্যামের, তো ওইটাই আমি বলতেছি যে প্রবাবলি সে ডেলে আলিকে নামাতেও পারে, বাট অলদো তার হচ্ছে ওই ফর্ম অত্যাধিক লেভেলের ভালো না, খুবই ভালো মানে বাজে যাচ্ছে, অনেক বাজেও বলবো না, কারণ আসলে অনেক সময় ফর্ম বাজে যায় ভালো যায়, এটা আসলে ক্রিটিসাইজ করাটা অতটা ঠিক হবে না, বাট আমি ওটাই বলতেছি যে প্রবাবলি ডেলে আলিকে নামাতেও পারে, বাট আমি এইটুকু শিওর যে লামেলা অফ যাবে প্রবাবলি যদি ওদের অ্যাটাকিং পজিশনে যায়, আর প্রবাবলি হলসবার্গকেও তখন ডাউন করা হবে, বাট সিসোকো আর এনডম্বেলে খুব সমর্থ থাকবে পুরো ম্যাচে। ওকে গাইস, প্লেয়ার্স টু ওয়াচ আউট, মানে দুই ইউনাইটেডের জন্য অবভিয়াসলি ব্রুনো ফার্নান্ডেস, আর আমি বলবো
গ্রিনউড টটনামের টটনামের দিক থেকে টটনামের দিক থেকে আমি বলবো এন্ডম্বেলে, নরমালি এন্ডম্বেলে, সিসোকো আর কেন। সন বলতে পারছি না, যেহেতু ইনজুরি ছিল তিনি হয়তো ওয়ার্ক রেটটা একটু কমাই দিবেন, আমি জানি না, আই জাস্ট নট ফিলিং ইট। কেন, সিসোকো আর এন্ডম্বেলে। ফাহিম আই ভাইয়া থিংক উইন আমার কন্ডিশন কাছে- থাকবে কেন, উইন কন্ডিশন, যেহেতু সন ইনজুরি থেকে ফিরে আসছেন বা সামথিং, তো কেনকেও যদি থামাতে পারে মার্কিং করে, তাহলে আমি মনে করি অ্যাটাকিংটা অনেকটা মানে দামায় রাখতে পারবে ইউনাইটেড। আমার Okay. কাছে ইউনাইটেডের জন্য যেটা মনে হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, অলদো আমি ব্রুনোর নাম নিতে যাচ্ছি, বাট ফর সাম রিজন আজকে আমি পগবার কথা বলতে যাচ্ছি। রিজন হচ্ছে একটা, ইয়া পগবা Yeah. এন্ড মরিনোস রাইভালরি। পগবা আর Yeah, মরিনো, yeah, এটা একটু if you all know, বলতে মরিনোর গেলে মধ্যে একটা খুব বাজে একটা অ্যানিমোসিটি ছিল টুয়ার্ডস দ্য এন্ড অফ মরিনোস Yeah. টেনিউর, অনেক বাজে একটা একটা অ্যানিমোসিটি মশলা ছিল। দেখতে পারি এক্স্যাক্টলি, সো আমার কেন জানি মনে হচ্ছে যে পগবা ইজ মাশাআল্লাহ। হইতে পারে যে পগবা ভালো খেলবে না, বিকজ ব্রুনো মাইট আউট ফ্রম পগবা, বাট ফর সাম রিজন আই এম থিংকিং যে আজকে পগবা ইজ গোইং টু মানে কিছু একটা করবে, ডমিনেট করার চেষ্টা করবে, জাস্ট মানে বিকজ অফ বলটা- হিজ হেট্রেড ফর মরিনো। বলটা বেসিক্যালি সাইড লাইনসে গেল, মানে ফর থ্রোইং, পগবা বলটা নিতে গেল, মরিনিও বলটা দিল না পগবাকে, এরকম। না 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 না, আই এম সেইং যে পগবা আজকে ভালো খেলা, মানে তার রিসেন্ট অ্যাক্টিভিটিস মানে রিসেন্ট পারফরম্যান্সের থেকে আজকে আই থিংক হি ইজ গোনা আপ হিজ গেম। যদি দেখেন সে কিন্তু নরমালি খুবই একটা মানে জাস্ট টু লেট ব্যাক প্রুভ হিম যে Yeah, ইউ আর I'm রং better. টু ট্রিট মি ব্যাডলি, এরকম কারণ একটা আপনি যদি লাস্ট ম্যাচে দেখেন যে সাগর ভাই যে লাস্ট ম্যাচের কথা বললো, যেটা ব্রুনো পেনাল্টি নিয়েছিল 2020 মানে 20 লাস্ট ম্যাচটা লকডাউনের সময়, তখন কিন্তু পগবা কিন্তু সাব হয়ে নামছিল, পগবাই কিন্তু পেনাল্টিটা পাইছিল। পেনাল্টিটা নিছে ওই ম্যাচে। Win অ্যাকচুয়ালি করছে। টটেনহাম কিন্তু বেটার খেলতেছিল ইউনাইটেড থেকে, টটেনহাম ওয়াজ অ্যাকচুয়ালি ডমিনেটিং দ্য গেম, ইউনাইটেড কিন্তু ওই ম্যাচে ভালো ইয়া খেলতেছিল না। ডেফিনেটলি, বাট পগবা আসার পর কিন্তু খেলাটা পগবাকে সুইচ করে নামা দিল, পুরো খেলা না ঘুরাই দিল, পগবা এসে পেনাল্টি অবশ্যই। জিতলো, এরপর আরেকটা আপনার শটও নিতে গেছিল, আর ইমপ্যাক্ট তো অনেক বেশি পড়ছিল কিন্তু পগবা আসার পরে। এই জন্যই বলতেছি যে পগবার আসলে মরিনোর সাথে ওইটাই ফার্স্ট ম্যাচ ছিল এগেইনস্ট মরিনো, এই জন্যই বলতেছি মেবি হি ইজ গোনা লাইট হিমসেলফ আপ এগেইন। অন্য সময় এটা ভালো কেমন কথা আসলে, যে আমি মরিনিও অপোনেন্টে থাকলে আমি ভালো থাকে ভাই, খেলবো। এটা আসলে হয় কি মানে অনেক সময় এগুলো আসলে সব প্যাশনলি চলে আসে, এগুলো প্যাশনলি চলে আসে। যখন আমি একটা জিনিস বলি, ধরেন এল ক্লাসিকোর টাইমে যখন El এল Clasico, ক্লাসিকো হয়, ইউ উইল সি দ্য বার্সা রিয়ালের প্লেয়াররা কিন্তু যত না ওদের স্ট্যান্ডার্ড থাকে, ওরা দে মেক শিওর তারা ওর থেকে বেটার স্ট্যান্ডার্ড পারফর্ম করে। Aggressively অবশ্যই অবশ্যই, এটাই আমার নট আসলে অনলি জাস্ট অ্যাগ্রেসিভ, তারা তাদের সর্বোচ্চ Aggressive, থেকেও আমি বেশি দেওয়ার বললাম। চেষ্টা করে। হ্যাঁ ওটাই, নর্মালি তারা যদি 100% দিতে চায়, তারা দে উড এক্সপেক্ট টু গিভ देम 200% ইন দ্যাট ম্যাচ বিকজ অফ देयर অবশ্যই। মানে প্যাশন অফ মানে ডিটারমিনেশন টু উইন। আমার মতে এইটাই যে পগবা আর মরিনোর মধ্যে যে ইস্যুটা হয়েছিল, মেবি হি হ্যাজ দ্যাট স্টিল ইন ব্যাক অফ হিজ মাইন্ড, যে কারণে সেটা আবার করবে। আর টটেনহামের সাইড থেকে আমি একটা প্লেয়ারের নাম বলবো আই এম ভেরি মাচ অ্যাফ্রেড অফ, সেটা হবে হচ্ছে হ্যারি কেইন। বিকজ কারেন্টলি প্রিমিয়ার লিগে দেয়ার ইজ নো আদার কম্পিটিশন, তার সাথে কোনো স্ট্রাইকারের কম্পিটিশন নাই, ওকে আপনি চান্স দিবেন Aubameyang. স্কোর আ গোল। আই ডোন্ট থিংক হি ইজ বেটার দেন হ্যারি কেইন। Aubameyang is not better than Harry Kane. ও চান্স পাইলে স্কোর করে, খুব মানে কি Yeah, I বলবো, get it, but স্ট্রাইকার। better Aubameyang কে আসলে আমি এই জিনিসটা বলতে সমস্যাটা কি, ওর যে টিমে খেলতেছে আর্সেনালে, হি ইজ দ্য ওয়ান হু ইজ অ্যাকচুয়ালি ডুইং এভরিথিং। ও যদি মনে করেন একটা সিটি টিমে খেলতো, ও যদি একটা লিভারপুল টিমে খেলতো, প্রবাবলি উই কুড হ্যাভ মানে কম্পেয়ার্ড হিম উইথ হ্যারি কেন বিকজ অফ হিজ স্ট্যাটস এন্ড এভরিথিং। এটাই আর্সেনালে তার পারফরমেন্সে আমি হি ইজ মিস্টার আর্সেনাল কারেন্টলি Aubameyang, এটাতে কোনো ডাউট নেই। আর্সেনালে যদি ও না থাকে, আর্সেনালে কেউই নাই, সেটা আমাদের লাস্ট লিভারপুল ম্যাচে দেখা গেছে। লাকাজেটে মিস মাল্টিপল অ্যামাউন্টস অফ চান্সেস। ডিসঅ্যাপয়েন্টিং, মিডফিল্ডারের মতো চান্স মিস করছে সিডিএম। ট্রু। ওকে ভাইয়া, আমি সাগর ভাইয়ের কাছে জানতে চাই এটা, মানে কি মনে হয় মানে প্লেয়ার টু ওয়াচ দুই আউট। সাইডের ওকে, প্লেয়ার্স টু ওয়াচ আউট? আমি আসলে একদম একজন করে নাম বলবো না বা দুইজন করে বলবো না, আমি আসলে পার্টিকুলার পজিশন ওয়াইজ বলবো। যদি আমি ডিফেন্সের ব্যাপারে আসি, তাহলে আমি এরিক বাই নিয়ে আমি বলবো যে সে হচ্ছে প্লেয়ার্স টু ওয়াচ আউট এই জন্য, কারণ ওকে আজকে নামানো হয়েছে এবং সে আশা করি ফুল ম্যাচ খেলবে এবং সেভাবে সে পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে আপ টু দ্য মার্ক, যাতে সে তার পজিশনটা হোল্ড করতে পারে ফর আপকামিং ম্যাচেস। ওখানে আমি বললাম হচ্ছে সেন্টার ব্যাকস ওয়াইজ। আমি যদি মিডফিল্ডার ওয়াইজ আসি, মিডফিল্ড ব্যাপারে আসি, অবশ্যই পগবা, যেটা ফাহিম বললো ওটার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি, কারণ আসলে এগুলো কাজ করে ফুটবল মানে ম্যাচেসে হোক বা ফুটবল ওয়ার্ল্ডে হোক, এগুলো খুব বেশি কাজ করে। সো অবশ্যই যে পগবা। আর অ্যাটাকিং ওয়াইজ যদি যাই, হ্যাঁ অবশ্যই ব্রুনো থাকবেই, ব্রুনোকে আমি কখনোই বাদ দিব না, বাট এগেইন আমি বলবো গ্রিনউড। কেন? আজকে আমি হয়তো বা একটা জিনিস দেখতে পারি যে গ্রিনউডের দিক থেকে বা বেশি অ্যাটাক হচ্ছে বা গ্রিনউডকে দেওয়া হচ্ছে বল, কিন্তু সে পাস দিচ্ছে র্যাশফোর্ডের জায়গায়। কেন?
কারণ অরিয়ারের যদি আমি লাস্ট একটা বা দুটো ম্যাচ দেখি, সে আপ টু দা মার্ক মানে অবশ্যই ভালো পারফরমেন্স দিয়েছে, আমি বলবো চেলসির সাথে সে ভালো পারফরমেন্স দিয়েছে, বাট সে আপ টু দা মার্ক হয়তো বা যাচ্ছিল না, প্রবাবলি যাচ্ছিল না। তো অনেক সময় দেখা যেতে পারে সে মিস্টেক করতে পারে, তাই আমরা র্যাশফোর্ডের দিকে পাস দিয়ে দিল ইউনাইটেড প্লেয়ার্সরা, সো এভাবে। আর এটা আমি বলবো। আর মার্শাল কে নিয়ে আমি আপাতত কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার একটু ডাউট আছে, অবশ্যই আমি বলবো আমার একটু ডাউট আছে স্কোরিং এর জন্য। সো এটাই আমি বললাম। ডিফেন্সের দিক দিয়ে বাই, মিডফিল্ডের দিক থেকে পগবা, অ্যাটাকিং দিক থেকে অবশ্যই ব্রুনো থাকবেই, কিন্তু তাই আমি নামটা নিচ্ছি না, গ্রিনউড অর র্যাশফোর্ড। আর আমি যদি টটেনহ্যামের দিকে আসি, এগেইন আমি বলবো যে রেগুইলন অনেক বড় একটা চান্স হতে পারে। ওর আজকে ডেবিউ ইউনাইটেডের ম্যাচের হয়ে, মানে হচ্ছে টটেনহ্যামের সাথে। তারপরে একটা কথা বলি সাগর ভাই, ইউনাইটেডে কিন্তু রেগুলারে যাওয়ার কথা ছিল, জাস্ট ইউনাইটেড কিন্তু রেগুলারকে কিনে নাই বিকজ অফ দ্য যে আপনার গ্যারান্টি রিয়াল মাদ্রিদে ব্যাক করবে, সো এটাও একটা জিনিস মাথায় রাখতে পারে। ইউনাইটেড রেগুলারে কিন্তু ইউনাইটেডে আসার কথা ছিল। সো এটাই আমি বলতেছি, রেগুইলন একটা বড় ফ্যাক্ট করতে পারে, এই জন্য অবশ্যই প্রিমিয়ার লিগ ডেবিউ, আর সে চেলসির সাথে যেটা খেলা দেখাইছে আমাকে আসলেই মুগ্ধ করছে। আর এটাই দরকার ছিল টটেনহ্যামের, বিশেষ করে মরিনিওর একটা লেফট ব্যাক। ডেভিস ওয়াজ গুড অবভিয়াসলি, বাট এখন রেগুইলন আসার পর আসলে না কম্পিটিশন একটু বেশি হাই হয়ে গেছে। সো আমি রেগুইলনকে বলবো। হ্যাঁ, মিডফিল্ডে আসবো অবশ্যই এন্ডম্বেলে ইন টার্মস অফ ড্রিবলিং, বাট আমি ডিফেন্সিভ ওয়াইসে আমি হলসবার্গকে প্রবাবলি আগায় রাখবো। কেন? বিকজ কোনো এক কারণে আমি দেখতেছি মরিনিও কিন্তু হলসবার্গকে খুব বেশি একটা ট্রাস্ট দিচ্ছে, সে ওর উপর ট্রাস্ট করতে পারছে। যখনই কোনো ম্যাচ ঘুরাইতে হয় বা হচ্ছে একটু চেঞ্জ করতে হয় বা হচ্ছে একটু মনে হয় যে না এখন একটু ইম্প্যাক্ট লাগবে বা একটু ডিফেন্সিভ হোক চাই অ্যাটাকিং হোক, সে প্রতিবার হলসবার্গকে নামায়, নতুবা হলসবার্গকে রেখে দেয়, অন্য কাউকে সাব করে। সো এই জন্য বললাম যে আমি আসলে দেখতে চাচ্ছি আজকের ম্যাচে সে কি করে। আর ফরওয়ার্ড লাইনে আমি আসলে দেখবো সনের পারফরমেন্স, নট কেইন। কেন? অবশ্যই কেইন ফিট, ফুললি ফিট, সে যেটাই চান্স পাবে না কেন হাফ চান্সে প্রবাবলি সে স্কোর করে বসবে, এটা তার সর্বদাই হয়ে থাকে। বাট সনের এই জন্য একটু ইনজুরি ছিল, সে কামব্যাক করার চেষ্টা করতেছে, এবং তার লাস্ট কিছু পারফরমেন্স যদি আমি দেখি, সনের 4টা গোল, অলদো 4টাই কেইন তৈরি করে দিয়েছে, বাট ফিনিশিং স্টাইলও দেখতে হবে, ফিনিশিং প্রিসিশনও দেখতে হবে। সো এই জন্য আমি সনের নাম নিলাম। ওকে ভাইয়া, কার ট্যাকটিক্স ক্লিক করতে পারে, স্কোর লাইন কি প্রেডিকশনটা দেন? ইজ ইট মরিনো আর সোলশা? মরিনিও। আমি বলবো 1-3 টটনহ্যাম। 1-3 টটনহ্যাম। 1-3 টটনহ্যাম। ফাহিম ভাইয়া? বাট আমি জানতে চাচ্ছি যে প্রত্যয় ভাই যেটা বললেন 1-3, আমি ফাইমেনটাকে আসবো এক এক করে আসি। আমি যে 1-3 যেটা বললেন বেসিক্যালি যে মানে তার ট্যাকটিক্সটা, তাহলে আপনি বলতে চাচ্ছেন মরিনিওর ট্যাকটিক্সটা বেশি কাজে দিয়ে দিবে, বা অবশ্যই না হলে তো 1-3 হবে না। তো তাহলে কিভাবে মানে ব্রেকডাউন করতে পারবেন, বা ওরা কিভাবে ব্রেকডাউন করবে ইউনাইটেডকে, আপনি যদি একটু ছোট্ট করে বলেন। আমি এক্সপেক্ট করি ইউনাইটেড অ্যাটাক করবে স্টার্টিং, আর মরিনিওর টিম বসে থাকবে, সিম্পলি বাস বসাবে না হয়তোবা, বাট কন্টেইন অ্যান্ড কাউন্টার করবে। এবং কোনোভাবে যদি হ্যারি কেইন আর সন ক্লিক করে, এবং আমি মনে করি ক্লিক করবে, আইদার ওরা ক্লিক করবে অথবা লামেলা এর মধ্যে থেকে একটা কাউন্টার অ্যাটাক করবে, তার পেস আছে, ফিনিশিং এতটা ভালো আমি দেখি নাই, কিন্তু আমি মনে করি মানে ক্লিক করবে সামহাউ, বিকজ কেইন যেভাবে খেলছে, ফর এক্সাম্পল সাউথহ্যাম্পটনের এগেইনস্টে যদি আমি ইয়ে করি, কেইন বলটা নিয়ে পিছনে যেত মিডফিল্ডে, মাঝখান দিয়ে সন স্ট্রাইকারের রেসপন্সিবিলিটি কাইন্ড অফ ফলস নাইন, নট আ ফলস নাইন প্লেয়ার, বাট কাইন্ড অফ ফলস নাইন, ফার্মিনিও স্টাইল। যদি লিভারপুল ফ্যানরা দেখে থাকেন তাহলে রিলেট করতে পারবেন। ওইভাবে যদি ওইভাবে খেলা উচিত, কারণ মাঝে মাঝে হয় কি স্ট্রাইকারদেরকে এত হার্ড মার্কিং করা হয় যে স্ট্রাইকাররা মানে ব্রিদিং রুম পায় না। আমি এইটুকু মোটামুটি এই ব্যাপারে বলবো যে টটেনহ্যাম অবশ্যই 4-2-2 তে শিফট করবেই করবে ফর শিওর। তারপরে বলেন আপনি। এইটাই, হ্যাঁ, লামেলা তারপরে ওয়াইডে চলে যাবে, সন হয়তো বা কেনের সাথে খেলবে স্ট্রাইকিং এ, তারপরে আমি বলতে পারছি না এন্ডম্বেলে, হলবার্গ আর সিসোকো কোন পজিশনে খেলবে, কিন্তু হয়তো বা কেউ একজন বামে এসে পড়বে। কিন্তু এইভাবে করতে করতে পারহ্যাপস ইউনাইটেড প্রেসার দিয়ে আবার 1-1 আসবে, যদি প্রেসারে থাকে যে আমাদের হোমে জিততে হবে, আর যদি একটু ওভার কমিট করে ম্যাগুয়ার, বেইলি, ওয়ান বিসাকাকে আমি যতটুকু দেখছি তিনি ইজ এ ফ্যান্টাস্টিক রাইট ব্যাক, কিন্তু যদি ওভার কমিট করে সামনে কাউন্টারে লামেলা, মোরা যদি তারপর আসে সাবস্টিটিউট হিসেবে, তাহলে তারা একটা অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করে গোল করবে। লুকাস আসলে কিন্তু অবশ্যই রাইট হ্যান্ড সাইড থেকে খেলবে, তাহলে অবশ্যই তাহলে ইউনাইটেডের লেফট ব্যাকের উপর আসবে। যেদিকে তিনি খেলুক তাদের পেস আছে, এটা একটা জিনিস। আর ম্যাগুয়ারকে আই থিংক ইজিলি বিট করতে পারবে। লুক শ ডিসেন্ট ডিফেন্ডার, সেই লেগ ব্রেকিং ইনজুরির আগে তিনি খুবই ভালো খেলতেন। আনফরচুনেটলি ওই ইনজুরির পর থেকে তার মানে
মানে তার ক্লাসটা কমে গেছে আমি যতটুকু মনে করি। আই এগ্রি উইথ ফাহিম ভাইয়া আমি একটা কথা বলছি, আমি একটু দুইটা প্রেডিকশন দিতে চাই। Surely. গিভ টু রেজাল্টস। একটা হচ্ছে ওকে গো হেড আমাকে যদি রেশনালি জিজ্ঞেস করা হয়, আমার মনে হয় টটেনহাম ইজ গোনা উইন 2-1। যদি আমাকে কত? রেশনালি জিজ্ঞেস করা হয় 2-1 2-1 রেশনাল মানে টটেনহাম জিতবে। Okay. কিন্তু মানে আমার ইমোশনালি ফিল হচ্ছে ইউনাইটেড ইজ গোনা উইন দিস 2-0 ফর সাম রিজন। কিন্তু আমার লজিক্যালি আমি যদি দেখি, আমার মনে হয় টটেনহামই 2-1 জেতার উচিত, বিকজ at the end of the day Mourinho team is playing big good right now. Mourinho কিন্তু রিসেন্টলি যতগুলো ম্যাচ খেলে আসছে তার টিম, হি ইজ উইনিং গেমস রাইট। আপনি থেকে দেখো, লকডাউনের পর থেকে যদি দেখো, এভার সিন্স দ্যাট ব্রেক, ওর টিম কিন্তু প্রত্যেকটা বড় বড় টিমকে ভালো ভালো ফাইট দিচ্ছে এবং হারাচ্ছেও। when it comes down to the Newcastle, আচ্ছা ওইটা একটা ইস্যু হয়ে গেছে, কারণ ওটা কিন্তু Mourinho was playing better, but that was not a penalty. এটা কন্ট্রোভার্সি চুরি করে না কি বলেন, হারে নাই, সোজা হিসাব হারে নাই, না পেনাল্টি ছিল এটা হ্যান্ডবল হয়েছে। তো ফাহিম ভাইয়ার মাইন্ড বলছে টটনাম, কিন্তু মন বলতেছে ম্যান ইউ। I think it's gonna be a 2-0 winning for United. কেন জানি মনে হচ্ছে আমার। So finally, Sagar bhaiya, is it Ole or Solskjaer? Sorry, is it Mourinho or Solskjaer? Or and prediction টা দেন। নাকি ড্র? আমি আসলে ব্রেকডাউন করতে পছন্দ করি। আমাদের যারা যত শো হয়েছে আমি অবশ্যই একটু বেশি ব্রেকডাউন করি, এটা আমার একটা অভ্যাস when it comes to football. ফাহিম একটা কথা বলছে যে লাস্ট ম্যাচেস যদি আমরা দেখি যে টটেনহ্যাম খুব ভালো পারফরমেন্স দিচ্ছে কোভিড এর সিন্স পরের থেকে যখন স্টার্ট হলো খেলা। আমি শুধু দুটো ম্যাচে আসবো, দুটো ম্যাচ, আগের দুটো ম্যাচ টটেনহ্যামের প্রিমিয়ার লিগেরই। একটা হচ্ছে সাউথহ্যাম্পটনের সাথে ছিল, সাউথহ্যাম্পটনের অ্যাওয়ে ম্যাচ, মানে সাউথহ্যাম্পটনের হোম ছিল, টটেনহ্যামের অ্যাওয়ে ছিল, যেটা 5-2 জিতছে। আর আরেকটা হচ্ছে নিউক্যাসলের সাথে 1-1। আচ্ছা, এখন আমি যদি এই দুটো ম্যাচ চিন্তা করে দেখি, সাউথহ্যাম্পটন কিন্তু ইউনাইটেড না, এক। দুই হচ্ছে সাউথহ্যাম্পটন কিন্তু প্রচুর চান্স মিস করছিল, এটাও কিন্তু আমরা ভুলবো না। এটা কিন্তু দেয়ার ওয়াজ এ পসিবিলিটি যে 5-5 হতে পারতো বা 4-4 হতে পারতো। ইংস 4টা গোল দিতে পারতো, সনও 4টা তো দিয়েছেই। আসলে পারতো বলে লাভ নাই, যেটা হয়েছে। বাট আমার কথা হচ্ছে যে অনেক চান্স মিস হয়েছে। আর আরেকটা জিনিস আমি মানে সাউথহ্যাম্পটনে মিস হয়েছে, আর সাউথহ্যাম্পটন ইউনাইটেড এক না। এক। দুই, আমি যদি আসি টটেনহ্যাম আর নিউক্যাসলের ম্যাচে, টটেনহ্যাম কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করছে ওই ম্যাচে, অলমোস্ট 20 প্রবাবলি হাফ চান্স মিলাই। আমি এই জন্য বললাম ক্লিয়ার চান্স তো 23 ছিল না, মানে হাফ চান্স সহ আমি বলছি। তো এটা আমি বলছি। তো তাহলে আমি ওটার মধ্যে থেকে কয়টা গোল আসছে? একটা গোল আসছে। সন ফার্স্ট হাফে দুটো বারে লাগাইছিল, ইট কুড হ্যাভ বিন 2-0 ইজিলি ইন দ্য ফার্স্ট হাফ। ইভেন কেইনও দুটো শট মিস করছে আনবিলিভেবলি, ওটাও হতে পারতো যদি আমি কেইনের পারফরমেন্স চিন্তা করি, কিন্তু হয়নি। আর অপোজিশন কে ছিল? নিউক্যাসল। অলদো নিউক্যাসল যেভাবে গোল খাইছে মানে দিছে, এটা দুঃখজনক ছিল আমার কাছে পার্সোনালি, বিকজ ইট ওয়াজন্ট আ পেনাল্টি ফর শিওর, জাস্ট বিকজ এটা ফিফা রুল তৈরি করছে, which is a shit. So কিন্তু এটা তো রুল না, obviously it's a new rule, but it's a shit, it's absolutely shit. Just because হচ্ছে কখনোই কিন্তু হচ্ছে হ্যান্ডবল, আমি এক কথা বলছি, আপনি আমাকে not every handball is a penalty. আপনি যদি একটা ডিফেন্ডারের গায়ের সাথে লাগানো থাকেন, ঠিক আছে, একটা ডিফেন্ডার ওই মোমেন্টে আপনার হাতে যদি বল লাগায়, হাউ আর ইউ সাপোজ টু রিঅ্যাক্ট? এইটা পেনাল্টিটা মনে হয় যে হাতটা উপরে করা ছিল, তাই না? এইভাবে এখন একটা মানুষ যখন পড়বে তখন সে হাত কি এমনি করতে পারবে কখনো? কিন্তু রুলটা কি একদম মানে এটা হচ্ছে প্রিন্সিপাল বেসড করা হয় না, একদম হার্ড রুল করা হয়েছে যে এটা হার্ড রুল না, এটা আসলে ওইটা পেনাল্টি, এটা বডির বাইরেরও না। আই এম রিয়েলি সরি। আমি আসলে এখানে একটা কথা বলবো, না, আমি যেহেতু এই কথাটা উঠছে, আমি একটু অফ ট্র্যাকে যাব এখন। গতকালের সিটির ম্যাচটা এই রুলসের জন্যই সিটি ড্র করছে। আই এম সরি টু সে, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। কিভাবে ওই লাস্ট হাফে, সেকেন্ড হাফে লাস্ট 10 মিনিটের দিকে স্টার্লিং কিন্তু একটা হাতে অপোনেন্টের হাতে লাগছিল, বল স্লাইড করেই লাগছিল, ওটাও কিন্তু শরীরের বাইরে ছিল, বাট ওইটা কেন দেওয়া হয়নি? কারণ সে স্লাইডিং অবস্থায় ছিল। তাহলে এখন আমাকে বলো, হোয়ার ইজ গোনা প্লেস দ্য রুল নাও?
এখানে রুলের জন্যই ম্যাচ হারবে এবং রুলের জন্যই ম্যাচ জিতবে, রুলের জন্যই ম্যাচ ড্রও হবে এবং এই রুলের জন্যই লিগও চেঞ্জ হয়ে যাবে। এটা আমি সর্বশেষ বললাম। ওইটা সো তো কন্ট্রোল এগেইন ইটস ছিল অ্যান না অফ টপিক, হয়তো হাতের It's an উপর। off topic. একটা কথা বলতে চাই, সিটি It's an 23টা off শট topic. নিতে 2টা শট অন টার্গেট দিয়েছে। ইটস অ্যান অফ টপিক। হ্যাঁ, সো এটা আমি একটু ওই খারাপ ব্যাপারে ছিল। আসবো না, আমি ওই ব্যাপারে আসবোই না, এই আজকে আসবো না, অবশ্যই আমরা শুক্রবারের সাথে একটু বলবো ওটা, না মানে আরো পেনাল্টি আরো হইলে Okay, 3টা আপনার শট অন ফাইনাল টার্গেট প্রেডিকশন হতো। কি তাহলে? আরো ছোট- ডিটেইলস বলবো। হ্যাঁ। সো এখানে একটা ব্যাপার থেকে যে টটেনহ্যামের যে ওরা কিন্তু চান্স প্রচুর পাচ্ছে বাট স্কোর করতে পারতেছে না, এটা একটা ইস্যু আছে। আর আরেকটা ইস্যু আছে হচ্ছে ওরা চান্স অনেক ক্রিয়েট করে দিচ্ছে অপোজিশনের জন্য, কিন্তু অপোজিশন স্কোর করতে পারতেছে না। এক, দুই হচ্ছে ইউনাইটেডের লাস্ট 2 ম্যাচ যদি আমি দেখি, একটা হচ্ছে ক্রিস্টাল প্যালেসের সাথে ডিজাস্টার অবশ্যই, আর ব্রাইটনের সাথে এটা মিরাকেল বলতে গেলে, এটা পিওর লাক, মিরাকেল। পিওর লাক। সো এখন দুইটা টিমই লিগ কাপ ম্যাচ যদি দেখেন, সেম টিমের সাথে Sorry? লিগ কাপ ম্যাচটা, সেম টিমের সাথে লিগ কাপে যে পারফরম্যান্সটা, অবশ্যই আমি শুধু প্রিমিয়ার লিগে আসতেছি এই জন্য, আমি কিন্তু লিগ কাপের কোনো ম্যাচ চিন্তা করছি না। তাহলে তো লিগ কাপের চিন্তা করতে হলে তাহলে কয়েকদিন আগে তো ইউরোপা লিগে 7-2 জিতলো টটেনহ্যাম, কিন্তু ওটার টিমটা তো দেখতে হবে। সো এই জন্য আমি বলতেছি। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় দুইটা টিমই কিন্তু খুবই ডেসপারেট টু উইন দ্য ম্যাচ, বাট 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 আজকে আমার কেন জানি মনে হচ্ছে এটা গোল, মানে মানে ফার্স্ট অফ অল 0-0 হবে না ফর শিওর, গোল দিয়েই দিবে। আমার আজকে খুবই ইন্টারেস্টিং একটা প্রেডিকশন, ওটা হচ্ছে 50% শিওরিটি আছে ইটস গোনা বি 1-1 অর 2-2, 2-2 চান্স বেশি। বাকি 35% চান্স আছে আমি বলবো টটেনহ্যাম জিতবে, প্রবাবলি 2-0 অর 3-0। আর যদি 15% যেটা ইউনাইটেড জিততে পারে, ইটস গোনা বি 2-1। সো দ্যাট মিনস যে টটেনহ্যাম ইজ গোনা স্কোর ফর শিওর, দ্যাটস আই ক্যান সে। মানে এটা আমি একদম গ্যারান্টিড বলতে পারবো। বাট জিতবে বা হারবে বা ড্র, আমি ড্রটাকে বেশি প্রাধান্য দিচ্ছি বিকজ আসলে দুটো টিমই ডেসপারেটলি চাবে জিততে। বা টটেনহ্যামেরও কিছু ইস্যুস আছে, বিকজ ওরা প্রচুর চান্স দিচ্ছে কিন্তু গোল খাচ্ছে না। আর এখানে যদি ওইসব চান্স ইউনাইটেড পায় তো ইউনাইটেড দিয়ে বসবে, আর অত চান্স এখন ইউনাইটেড এগেইনস্টে আসবেও কিনা এটা একটা ব্যাপার। সো এটাই আর কি, 50% ড্র অ্যান্ড 1-1 অর 2-2 ফর শিওর। আর যদি 35 হচ্ছে টটেনহ্যাম জিতবে 2-0 অর 3-0 বিকজ ইউনাইটেড দিতে পারবে না গোল। আর যদি ইউনাইটেড জিতে ইটস গোনা বি 2-1, ইট মিনস টটেনহ্যাম গোনা স্কোর ফর শিওর ফর মি। ওকে ওকে ভাইরা, আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। তো আমাদের শো এর ফার্স্ট হাফ শেষ হলো, এখন সেকেন্ড হাফে পোস্ট ম্যাচ আছে। আশা করি আমাদের ভিউয়াররা যারা দেখছেন তারা থাকবে। সো থ্যাংক ইউ ফর জয়নিং আস, এনজয় দ্য ম্যাচ। সো ওকে বাই। Yeah. হ্যালো। Bye. Peace. Bye. Thank you.